বাংলাদেশে একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের পথে বাংলাদেশ আছে। আগে পদ্ম সকালে এসেছি বাড়িতে। আমি প্রবাসী সংক্ষিপ্ত একটা সফরে ছিলাম। আমি এই পবিত্র ঈদে দেশ এবং প্রবাসে বসবাসকারী সকল কুলাউড়াবাসী সহ সকল মানুষ ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতর পালন করছে। সারা বাংলাদেশবাসী গতকালকে প্রবাসী ভাইয়েরা পালন করেছেন। এই ঈদ প্রকৃত যে খুশি, সেটা আমাদের সকলের জীবনে যাতে বয়ে আসে, আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে সকলে সুখী হতে পারি, এবং সাথে সাথে বাংলাদেশে একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের পথে বাংলাদেশ আছে। আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধি বাংলাদেশ হবে, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তারপরে দেখতেছি আমাদের কান্না, সবাই আমরা কান্নাকাটি করি। যারা অসহায় তাদের পাশে না থাকা, এরকম অনেকগুলো কারণ রয়েছে, যেসব কারণে বলতে পারবো না। একটা কারণ হচ্ছে আলিমকে পারিবারিক সমস্যা করা হচ্ছে, স্ত্রী আল্লাহর বরকত, এগুলো আল্লাহর বরকত না। আল্লাহর বরকত যদি হতো, যাদের কাছে এই যে টাকা দেখিয়ে বা গাড়ি দেখিয়ে, তোমার টাকা আছে, আমার টাকার কোনো অভাব নাই, টাকা আছে, গাড়ি আছে, গাড়ি থাকলে আল্লাহর বরকত, বাড়ি থাকলে আল্লাহর বরকত, ভালো জামা পরলে আল্লাহর বরকত, ঠিক না? কোনো কিছু বরকত হলো একটা দিলেই নয়, বুঝছেন? আমার হয় না, ওরা কিশোর আছে।